ফিনান্সিয়াল রিপোর্টিং এর চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা এই সাবজেক্টের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বড় একটি চ্যাপ্টার। দুটি অংশে এই চ্যাপ্টারটা শেষ হয়েছে, অর্থাৎ এখান থেকে প্রতি বছর প্রায় 2টা অঙ্ক আসে। ঠিক আছে, 2টা অঙ্ক আসে এখান থেকে, এবং এই চ্যাপ্টারটা একটু কঠিন। অন্যান্য চ্যাপ্টারের চেয়ে এই চ্যাপ্টারটা একটু কঠিন, আর এই চ্যাপ্টারটা অবশ্যই একটু মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে কমপক্ষে 2টা অঙ্ক আসে। ম্যাক্সিমাম সময় 2টা অঙ্ক আসে, যাই হোক অনেক সময় একটা আসে। যা প্রথমে আমরা যে আলোচনা করব 5 নম্বর অধ্যায়ে স্পেশাল রিপোর্টিং। স্পেশাল রিপোর্টিংয়ের প্রথম পর্ব, মানে আমাদের যে প্রথম পার্ট যেটা রয়েছে সেটা প্রিপারেশন অ্যান্ড রিপোর্টিং অফ কনসলিডেটেড স্টেটমেন্ট। তো এই টপিকটা তোমাদের কাছে অনেকটাই পরিচিত মনে হচ্ছে, কারণ এই টপিকটা হলো আমাদের ওই যে হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি যে কনসলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করতে হয়, সেই ব্যালেন্স শিট তৈরি করা ওখানে। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2তে আমরা পড়েছি। ঠিক আছে, অর্থাৎ অনার্স লাইফে 4th ইয়ারে আমরা যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ছিল তারা কিন্তু 4th ইয়ারে পড়েছো। ঠিক আছে, এবং তোমরা তো এখন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেই রয়েছো। ওকে, এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটা বলা যেতে পারে তখন পড়ে আসছে, একদম নতুন না, মানে আমাদের পুরাতন। আমরা জাস্ট টাচ করব আর বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, কি বলা আছে, প্রথমে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব এটা 2017 সালে এসেছিল। বলা আছে ফ্রম দ্য ফলোয়িং ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড। এইচ লিমিটেড হলো হোল্ডিং লিমিটেড অ্যান্ড এইচ লিমিটেড হলো সাবসিডিয়ারি লিমিটেড। তো হোল্ডিং অ্যান্ড সাবসিডিয়ারি বলতে কি বোঝায়? হোল্ডিং এবং সাবসিডিয়ারি হলো, হোল্ডিং হলো সেই কোম্পানি যে কোম্পানি অন্য কোম্পানির 50% প্লাস, অর্থাৎ 51% অথবা তার বেশি শেয়ারের মালিকানা ভোগ করে, সে হলো হোল্ডিং কোম্পানি। আর যে কোম্পানি এই যে অপর কোম্পানির শেয়ার মালিকানা ভোগ করলো, মানে যার শেয়ার মালিকানা ভোগ করলো, সে হলো সাবসিডিয়ারি কোম্পানি। বুঝতে পারছো? সাপোজ মনে করো করিম একটা কোম্পানি, রহিম একটা কোম্পানি। তো করিমের 100 শেয়ার রয়েছে, রহিম একটা কোম্পানি, সে করিমের কাছ থেকে 80টা শেয়ার ক্রয় করে নিল, 50%-এর বেশি হলো কিন্তু। তাহলে এখানে 80টা শেয়ার যখন রহিম কিনে নিল, তখন রহিম হবে হোল্ডিং কোম্পানি আর করিম হবে সাবসিডিয়ারি কোম্পানি। বুঝতে পারছো? তো এইরকম। তাহলে প্রিপেয়ার দ্য কনসলিডেটেড ব্যালেন্স শিট আফটার মেকিং দ্য নেসেসারি অ্যাডজাস্টমেন্ট। তাহলে নেসেসারি অ্যাডজাস্টমেন্ট তৈরি করার পরে তারপরে আমাদের কী করতে হবে? কনসলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তাহলে এই যে কনসলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করার জন্য কী করতে হবে? এই যে তোমাদের কি বললাম, করিম এবং রহিমের যে বিষয়টা বললাম, যে করিমের শেয়ার রহিম ক্রয় করে নিল। তো করিমের যে এই যে 80টা শেয়ার রহিম ক্রয় করে নিল, এই ক্রয় করে নিয়ে এই 80টা শেয়ার সহ রহিমের ব্যালেন্স শিট কত দাঁড়ালো সেটা বের করতে বলছে। কনসলিডেটেড মানে সমন্বিত ব্যালেন্স শিট। ওকে, তাহলে এটা বের করতে হবে। তো এখানে স্টেটমেন্ট দেওয়া আছে, একটা ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিস দেওয়া আছে এক পাশে, আর এক পাশে অ্যাসেটস দেওয়া আছে। তো ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিসে দেখো শেয়ার ক্যাপিটাল, রিজার্ভ ফান্ড দেওয়া আছে, 8% ডিবেঞ্চার দেওয়া আছে, সান্ড্রি ক্রেডিটর দেওয়া আছে, ডেট টু হোল্ডিং লিমিটেড দেওয়া আছে, বিলস পেয়েবল দেওয়া আছে, প্রফিট অ্যান্ড লস দেওয়া আছে। তো প্রফিট অ্যান্ড লস দেওয়া আছে, তবে এখানে 2টা কোম্পানির বিষয় দেওয়া আছে, একটা হলো হোল্ডিং লিমিটেড আর একটা হলো সাবসিডিয়ারি লিমিটেড। ওকে, ব্যালেন্স দেওয়া আছে। অ্যাসেট পাশে অ্যাসেটগুলো দেওয়া আছে, যে যে আইটেমগুলো দেওয়া আছে। প্রফিট অ্যান্ড লস এই পাশে দেওয়া আছে, মানে এটা আমাদের লস হয়েছে, আর এই পাশে প্রফিট অ্যান্ড লস দেওয়া আছে, মানে আমাদের এটা প্রফিট হয়েছে। অর্থাৎ ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিস বাটে প্রফিট অ্যান্ড লস যেটা থাকবে সেটা হবে প্রফিট, আর অ্যাসেট পাশে প্রফিট অ্যান্ড লস যেটা থাকবে সেটা হলো লস। ঠিক আছে, তো দুই পাশে হোল্ডিং লিমিটেডের যোগফল যত হবে, অ্যাসেটও তত হবে, সাবসিডিয়ারির লাইবিলিটিস যত হবে, অ্যাসেটও তত হবে। ঠিক আছে, আদার ইনফরমেশন কি বলা আছে দেখো। এস লিমিটেড অর্থাৎ হোল্ডিং লিমিটেড পারচেস 500 শেয়ারস অফ এস লিমিটেড। তাহলে এস লিমিটেডে 500 শেয়ার ক্রয় করছে। দেখো এখানে প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা এখানে বলে দিছে। তাহলে তার শেয়ার মূলধন আছে কত? 70,000। তাহলে 70,000কে যখন আমি 100 দ্বারা ভাগ করব, তখন এটার ভ্যালু দাঁড়াবে 700, অর্থাৎ 700 শেয়ার রয়েছে। এই 700 শেয়ারের মধ্যে কি এইচ লিমিটেড 500 শেয়ার ক্রয় করে নিয়েছে। ওকে, 500 শেয়ার ক্রয় করছে। On 1st January 2013, the debit balance of the profit and loss of S Limited was টাকা 16 on the that date.
তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স ছিল। প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স থাকলে লস হয়, আর ক্রেডিট ব্যালেন্স থাকলে প্রফিট হয়। কারণ আমরা জানি প্রফিট কি সবসময় ক্রেডিট ব্যালেন্স দেয় না, যখন ক্রেডিট ব্যালেন্স বা ক্রেডিট যে যখন থাকবে তখন সেটি হবে প্রফিট, আর ডেবিট জেরে থাকলে সেটি হবে লস। তাহলে দেখো 2013 সালে এটা প্রফিট লস ছিল 16,000 টাকা, বাট এটা 2013 শেষের দিকে, 2013 প্রথমে লস ছিল 16,000 টাকা, শেষে গিয়ে সেই লসের পরিমাণ দাঁড়াইছে 10,000 টাকা। দ্যাটস মিন 6,000 টাকা রিকভার হয়েছে। এই 6,000 টাকা এই বছরের প্রফিট, 13,000-এর প্রফিট, 13 সালের প্রফিট। ওকে, দ্য ক্রেডিটর অফ এস লিমিটেড ইনক্লুড টাকা 2,500 ফর গুডস পারচেজ ফ্রম এস লিমিটেড। তাহলে এইচ লিমিটেড থেকে একটা 2,500 টাকার একটা পণ্য পারচেজ করা হয়েছে অ্যাট 25% অ্যাবভ কস্ট চার্জ বাই এইচ লিমিটেড। তাহলে এইচ লিমিটেড দ্বারা 25% কস্ট চার্জ করা হয়েছে। দ্য স্টক অফ এস লিমিটেড ইনক্লুড হাফ অফ দিস গুডস। তাহলে এই প্রোডাক্টের মধ্যে কি অর্ধেক ইনক্লুড করা আছে, মানে স্টক রয়েছে। ওকে, 3 নম্বর বলছে দ্য বিলস পেয়েবল অফ এস লিমিটেড ইনক্লুড টাকা 800 টু বি পেয়েবল টু এস লিমিটেড, ডিসকাউন্টেড দ্য বিল। ওকে, তারপরে 4 নম্বর ইনফরমেশন বলেছে এস লিমিটেড সেন্ট এ চেক অফ টাকা 200 টু এস লিমিটেড। তাহলে এস লিমিটেড একটা চেক পাঠাইছে এস লিমিটেডের কাছে 200 টাকা ফর দ্য ডেপ্ট, বাট দ্য চেক ওয়াজ নট বিন রিসিভড বাই এস লিমিটেড। কিন্তু এস লিমিটেড এই চেকটা রিসিভ করেনি এখনো। ওকে, তাহলে আমাদের রিকোয়ারমেন্টটা কি বলেছিল, কনসলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করতে বলছিল আফটার মেকিং নেসেসারি অ্যাডজাস্টমেন্ট। তার মানে আগে নেসেসারি অ্যাডজাস্টমেন্ট তৈরি করতে হবে, তারপরে আমাদের কনসলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তো নেসেসারি অ্যাডজাস্টমেন্ট তৈরি করার আগে প্রথমে আমাদের রেশিও অফ দ্য শেয়ার বের করে নিতে হবে। প্রথম কাজই হবে রেশিও অফ দ্য শেয়ার। তাহলে দেখো আমার টোটাল শেয়ার কত বের হলো, টোটাল শেয়ার কত, 70,000 টাকা শেয়ার মূলধন, আর প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা। তাহলে 70,000-কে আমি 100 দ্বারা ভাগ করলে আমার শেয়ার সংখ্যা বের হবে 700। 700-র মধ্যে 500 এইচ লিমিটেড কিনে নিয়েছে, তাইলে এস এর কত থাকলো, বাকি 200 থাকলো। তাহলে শেয়ার রেশিও অফ দ্য শেয়ার হবে 500:200। তাহলে 500:200 সমান কি, উভয় পক্ষ থেকে 2টা শূন্য কাটা দিলে 5:2 হবে। ওকে, কারেন্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট বের করবো এরপরে। তাহলে কারেন্ট ইয়ার প্রফিটটা কিভাবে বের করবো দেখো, কারেন্ট ইয়ার প্রফিটটা বের করব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স অফ 1st জানুয়ারি। তাহলে ডেবিট ব্যালেন্স কত ছিল, এই যেখানে বলা আছে প্রফিট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স ছিল 16,000 টাকা, এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স 31 ডিসেম্বরে গিয়ে দাঁড়াইছে সেটি কত, 10,000 টাকা। তাহলে প্রফিট ডিউরিং দ্য ইয়ার কত হয়েছে, 16,000 থেকে 10,000 টাকায় দাঁড়াইলো, তাহলে 6,000 টাকা প্রফিট হয়েছে এই বছরে। ওকে, এরপরে ক্যাপিটাল প্রফিট অর লস, ক্যাপিটাল প্রফিট অথবা লস। তাহলে ক্যাপিটাল প্রফিট অথবা লস কি করতে হবে, রিজার্ভ ফান্ড, যেটা 1/13-তে দেওয়া আছে 4,000 টাকা। তাহলে এই রিজার্ভ ফান্ডটা কোথায় দেওয়া আছে, এই যে রিজার্ভ ফান্ড কত দেওয়া আছে, এটা কিন্তু 1/1/2013 বলে দিয়েছে, এটা 4,000 টাকা। এস লিমিটেডের নেব, হ্যাঁ, এইচ লিমিটেডের নেব না। অ্যাডজাস্টমেন্ট করার সময় যে সবসময় এইচ লিমিটেডগুলো আগে ফলো করব, তবে এইচ লিমিটেডও আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সময় বেশিগুলো এইচ লিমিটেড আসে। ঠিক আছে, তাহলে রিজার্ভ ফান্ড নিয়ে নিলাম। এরপরে কারণ আমি এইচ লিমিটেডের মালিকানায় তো গ্রহণ করতেছি, এইচ তো এইচ লিমিটেড মালিকানায় গ্রহণ করতেছি, তো কত টাকা মালিকানা গ্রহণ করব, লাভ হবে না লস হবে, সেই ক্যালকুলেশনগুলোই করতে হবে। এর কারণে এইচ লিমিটেডের ভ্যালু অ্যামাউন্টগুলোই আসে। তাহলে রিজার্ভ ফান্ড 1/1/2013-তে 4,000 টাকা, আর প্রফিট অ্যান্ড লস ডেবিট ব্যালেন্সে ছিল কত, এটা কিন্তু শুরুতে, ঠিক আছে, শুরুতে ছিল 16,000 টাকা। তাহলে এই 4,000 থেকে 16,000 টাকা মাইনাস করলে আমার ক্যাপিটাল লস দাঁড়ায় কত, 12,000 টাকা। ওকে, শেয়ার অফ দ্য এইচ লিমিটেড, তাহলে এইচ লিমিটেডের শেয়ার কত হবে, এই 12,000 টাকাকে আমার এই যে রেশিও যোগ তৈরি করলাম কত, 5:2। তাহলে এই রেশিওর যোগফল কত হবে, 5 আর 2 যোগ করলে 7 হবে। তাহলে প্রত্যেকটা অ্যামাউন্টকে 7 দিয়ে ভাগ করব, 5 দিয়ে গুণ করলে আমার এইচ এর রেশিও বের হবে, আর 2 দিয়ে গুণ করলে এস এর রেশিও বের হবে। তাহলে শেয়ার অফ এইচ লিমিটেড 12,000-কে 7 দিয়ে ভাগ করব, 5 দিয়ে গুণ করব, 8,700
571 টাকা হবে। শেয়ার অফ এস লিমিটেড 12,000-কে 7 দিয়ে ভাগ করব, 202 দিয়ে গুণ করব, 3,429 টাকা হবে। ওকে, এটি হলো আমাদের প্রফিট অ্যান্ড লস, এখানে ক্যাপিটাল লস বের হয়ে গেল। ওকে, এরপরে ক্যালকুলেশন অফ গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ, এগুলো কিন্তু সিরিয়াল মেনটেন করে করতে হবে। আর এই বিষয়গুলো অনেকে ভুল করে, তো এই সিরিয়ালগুলো একটু মনে রাখার চেষ্টা করবে এইভাবে সিরিয়াল তৈরি করার জন্য। তাহলে কি করতে হবে, ক্যালকুলেশন অফ গুডউইল আর ক্যাপিটাল রিজার্ভ, যদি গুডউইলও হতে পারে ক্যাপিটাল রিজার্ভও হতে পারে, ঠিক আছে। তাহলে দুইটা যে কোনো একটা হতে পারে। তাহলে দেখি পেইড আপ ভ্যালু অফ দ্য শেয়ারস। তাহলে পেইড আপ ভ্যালু অফ দ্য শেয়ার ক্রয় করছি কত, 500 ভ্যালু কত হবে, 500 গুণন 100 টাকা করে, তাহলে 500 গুণন 100 সমান কত হবে, 50,000 টাকা। ওকে, লেস ক্যাপিটাল লস কত হলো, এইচ লিমিটেডের ক্যাপিটাল লস কত হলো এখানে 8,571 টাকা, এটা মাইনাস করতে হবে, তাহলে 41,429 টাকা এটা হলো। এখান থেকে লেস করতে হবে কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস কত হয়েছে, প্রফিট আমার কিনতে কত টাকা খরচ হয়েছে, পারচেস করতে কত টাকা খরচ হয়েছে, এই যে এই পাশে দেওয়া আছে শেয়ার অফ এস লিমিটেড কত, 55,000 টাকা, ঠিক আছে। এটা শেয়ার অফ এস লিমিটেড কত, 55,000 টাকা, এটা হলো পারচেস করছি আমি, ঠিক আছে, পারচেস করছি 55,000 টাকায়, তাহলে কস্ট প্রাইস হচ্ছে 55,000 টাকা। তাহলে আমার কিন্তু কি 41,429 টাকার জিনিস আমি 55,000 টাকায় পারচেস করছি, তাহলে এই 13,571 টাকা বেশি দিয়েছি, এই 13,571 টাকা বেশি দিয়েছি মানে এটা গুডউইল রয়েছে, অর্থাৎ যখন মাইনাস ফিগারে আসবে তখন গুডউইল হবে, আর যখন প্লাস ফিগারে আসবে তখন ক্যাপিটাল রিজার্ভ হবে, বুঝতে পারছো। ওকে, এরপরে ক্যালকুলেশন অফ রেভিনিউ প্রফিট বের করার জন্য কি করতে হবে আমাদেরকে, যে ওই যে রেভিনিউ আমার প্রফিট বের হলো কত, প্রফিট ডিউরিং দ্য ইয়ার কত, 6,000 টাকা, এই 6,000 টাকা এইচ লিমিটেডে কত হবে, 6,000-কে 7 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে গুণ করবো, তাহলে 4,286 টাকা হবে। আর এইচ লিমিটেডে 6,000-কে 7 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে গুণ করবো, করলে কত হবে, 1,714 টাকা হবে। ওকে, এরপরে মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। তো মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেট করার জন্য কি করতে হবে, পেইড আপ ভ্যালু মাইনরিটি, যেটা ওই যে আমার যে বাকি যে 200 শেয়ার থাকলো ওই 200, তাহলে পেইড আপ ভ্যালু কত হবে, 200 শেয়ারের 100 টাকা করে গুণ করলে 20,000 টাকা। লেস করতে হবে ক্যাপিটাল লস আমি কত পাইলাম, এই যে ক্যাপিটাল লস কত পাইলাম, 3,429 টাকা, তাহলে 3,429 টাকা মাইনাস করবো, করলে 16,571 টাকা হবে। অ্যাড করব রেভিনিউ প্রফিট হয়েছে, এটা অ্যাড করে দেবো, তাহলে রেভিনিউ প্রফিট কোথায় আছে, এই যে এখানে, ঠিক আছে, রেভিনিউ প্রফিট আছে কত, 1,714 টাকা, এটা অ্যাড করবো, তাহলে 18,285 টাকা, এটি হলো আমার মাইনরিটি ইন্টারেস্ট। এরপরে আনরিয়ালাইজ প্রফিট আছে, আনরিয়ালাইজ প্রফিটটা কিভাবে আছে দেখো, আনরিয়ালাইজ প্রফিট আছে এই যে 2,500 টাকা, এটা কি হাফ অফ দ্য স্টক রয়েছে, ঠিক আছে। তাহলে এই 2,500 টাকাকে কি করতে হবে, হাফ করতে হবে, করে এটার কি করতে হবে, 25% অ্যাবভ রাখতে হবে। তাইলে 25% অ্যাবভ রাখতে হলে কি করতে হবে, 125 দিয়ে ভাগ করতে হবে, আর 25 দিয়ে গুণ করতে হবে, করলে কত হবে, 250 টাকা হবে আনরিয়ালাইজ প্রফিট। এরপর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আছে, তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বের করার জন্য কি করতে হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এইচ লিমিটেডের যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে সেটা বের করতে হবে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের এইচ লিমিটেড কত, 10,000 টাকা, ঠিক আছে। এইটা তারপরে কি করতে হবে, এর সাথে অ্যাড করতে হবে রেভিনিউ প্রফিট কত হয়েছে, এইচ লিমিটেডের যে রেভিনিউ প্রফিট এই যে 4,286 টাকা, এটা হবে 4,286 টাকা, কই এই যে, তাহলে দুটো ক্যালকুলেশন করব, এর থেকে আনরিয়ালাইজ প্রফিট মাইনাস করব, তাহলে আনরিয়ালাইজ প্রফিট কত আছে, 250 টাকা, এটা মাইনাস করলে এটা আসবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই বিষয়গুলো আটটা মানে অ্যাডজাস্টমেন্ট করলাম, এই 8টা অ্যাডজাস্টমেন্ট কিন্তু একটা আরেকটার সাথে সমান নয়, অর্থাৎ আমি যদি 8 নাম্বারটা প্রথমে করতে যাই তাহলে করতে পারবো না, কারণ 8 নাম্বার করতে গেলে 7 নাম্বার দরকার আছে, তার মানে এখানে সিরিয়ালগুলো মেনটেন করে করতে হবে, বুঝতে পারছো, সিরিয়ালগুলো অবশ্যই মেনটেন করে করতে হবে। তাহলে এইবার দেখো আমাদের কনসলিডেটেড ব্যালেন্স শিট কিভাবে তৈরি করব। তাহলে এইচ লিমিটেড অ্যান্ড ইটস সাবসিডিয়ারি এইচ লিমিটেড কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ওকে, অ্যাজ অন 31st December 2000
13। তাইলে প্রথমে আমরা লাইবিলিটিসে আসি, লাইবিলিটিসগুলো দেখি, ঠিক আছে। লাইবিলিটিসের মধ্যে প্রথমে আসবো ক্যাপিটাল। ক্যাপিটালে শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে। শেয়ার ক্যাপিটাল কত হবে? 100 টাকা করে। তাইলে কতগুলো শেয়ার নিছে শেয়ার ক্যাপিটাল? আমার শেয়ার ক্যাপিটাল কত আছে? এই যে 1 লাখ। ওকে, শেয়ার ক্যাপিটাল 1 লাখ, এইচ লিমিটেডেরটা বসাবো, ঠিক আছে, 1 লাখ। এরপর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আসবো। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে আসে কি? রিজার্ভ ফান্ড আছে। রিজার্ভ ফান্ড আছে কত? রিজার্ভ ফান্ড, এই যে রিজার্ভ ফান্ড কত? 20,000 টাকা, এটা নিব। তারপরে প্রফিট অ্যান্ড লস নিব। কি নেব? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই যে 8 নম্বর ওয়ার্কিংয়ে যেটা আসলো অ্যাডজাস্টেড প্রফিট, যেটা সেটা কত আসলো? 14,036 টাকা, এটা নিব 14,036 টাকা, ঠিক আছে। এরপরে নিব লং টার্ম লাইবিলিটিস। লং টার্ম লাইবিলিটিসে কি আছে? ডিবেঞ্চার আছে। লং টার্ম লাইবিলিটিসে ডিবেঞ্চার আছে। তো এই ডিবেঞ্চার কি করতে হবে? এই 30,000 এবং এই 4,000 দুইটাই মিলাই নিতে হবে, দুইটা মিলাই নিতে হবে। তাহলে 30 আর 4 কত হবে? 34,000। এরপর এটা 34,000 টাকা আমরা এখানে বসাই দেব। এরপরে কারেন্ট লাইবিলিটিস নিব। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে ক্রেডিটর নিব। ক্রেডিটর দেখো এখানে খেয়াল করে দেখো, ক্রেডিটর কত আছে? সান্ট্রি ক্রেডিটর আছে দুইটা, এইচ এবং এস দুইটা যোগ করব। এখানে যোগ করে আমরা বসাই দেব। দুইটা যোগ করলে 12,500 হবে। এখান থেকে লেস ইন্টার ট্রানজাকশন করব। ইন্টার ট্রানজাকশন কোনটা? এই যে আমাদের কোনটা হয়েছে ইন্টার ট্রানজাকশন, এই যে গুডস যে পারচেস করা হয়েছে, এখানে ক্রেডিটর হয়ে গেছে 2500 টাকা। এই ইন্টার ট্রানজাকশন এটা ক্রেডিটর থেকে মাইনাস করব, ডেবিটর থেকে মাইনাস করব। ওকে, 2500 টাকা, তাহলে মাইনাস করলে আমার 10,000 টাকা হয়ে গেল। এরপর ডেপ টু এইচ লিমিটেড 300 টাকা আছে, এটা ইন্টার ট্রানজাকশনে 300 টাকা মাইনাস করে দেব। ফুললি 300 টাকা ইন্টার ট্রানজাকশনে মাইনাস করে দেবো, এই যে, ঠিক আছে, ডেপ টু এইচ লিমিটেড। তারপরে আর কি আছে? বিলস পেয়েবল যেটা আছে সেটাই দেবো। মাইনরিটি ইন্টারেস্ট, মাইনরিটি ইন্টারেস্ট আমার বের হলো কত? এই যে 18,285 টাকা, এটা আমরা বসাই দিব 18,285। তাহলে লাইবিলিটিস পাশে যোগ করলে আমার ক্যালকুলেশনে রেজাল্ট আসবে 1,97,321 টাকা। ওকে, এরপর আসো অ্যাসেটসে। তো অ্যাসেটসে প্রথমে আমরা ফিক্সড অ্যাসেট নেব। ফিক্সড অ্যাসেট নিয়ে গুডউইল বের করবো। তো গুডউইল কিন্তু ফিক্সড অ্যাসেট ছিল আমার। এই যে গুডউইল কোথায় আছে? কোথায় কোথায় কোথায়, এই যে, ঠিক আছে, 4 নাম্বার ওয়ার্কিংয়ে কিন্তু আমরা গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ বের করছি। তো গুডউইল বের হলে যখন এখানে মাইনাস ফিগার বের হবে তখন অ্যাসেট পাশে যাবে, এবং যখন প্লাস ফিগার বের হয় তখন লাইবিলিটিস পাশে যাবে, ক্যাপিটালে যাবে, ঠিক আছে, ক্যাপিটাল রিজার্ভ হিসেবে। ওকে, তাহলে এখানে যেহেতু মাইনাস ফিগারে আছে তাহলে এটা গুডউইলটা 13,571, এটা ফিক্সড অ্যাসেটসে বসাই দেবো। ওকে, এরপরে বিল্ডিং অ্যান্ড ল্যান্ড, এটা এইচ এবং এস দুইটা মিলে যোগ করে যেটা হবে সেটা লিখে দেব। এরপরে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এইচ এবং এস দুইটা মিলে যোগ করে যেটা হবে সেটা বসাই দেব। এরপরে কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটসে দেখো স্টক, প্রথম যে স্টক রয়েছে এইচ এবং এস দুইটা যোগ করে দিব। এখান থেকে লেস করতে হবে আনরিয়ালাইজ প্রফিট 250 টাকা লেস করে দেব, ঠিক আছে। তাইলে যেটা হবে সেটা বসাই দেব। এরপর ডেপ্টর এইচ এবং এস দুইটা যোগ করে বসাবো। বসাই এখান থেকে ইন্টার ট্রানজাকশন যেটা রয়েছে সেটা মাইনাস করে দেবো। এই যে আমি বলেছিলাম না, ক্রেডিটের যে 2500 টাকা ইন্টার ট্রানজাকশন, এটা এখানে মাইনাস করবো, ডেবিটেরটাও মাইনাস করে দেবো, ঠিক আছে। ডেপ্টর এবং ক্রেডিটর দুইটা থেকে মাইনাস করে দেবো 2500 টাকা ইন্টার ট্রানজাকশন হিসেবে। এরপর ডেপ্ট অফ এস লিমিটেড আছে 500, এটাকে আমরা এস লিমিটেডের যেরকম আমরা ডেপ্ট অফ এস লিমিটেড যেরকম ইন্টার ট্রানজাকশন করে দিছি, ডেপ্ট অফ এস লিমিটেডের সেরকম ইন্টার ট্রানজাকশন করে এটা 0 করে দেব। তারপরে চেক ইন ট্রানজিট আছে। চেক ইন ট্রানজিট আছে যেহেতু একটা চেক ইস্যু করা হয়েছে, বাট এইস এখনও গ্রহণ করেনি, বাট এটা গ্রহণ করলে কিন্তু টাকাটা আদায় করতে পারবে, যার কারণে এটা অ্যাসেট হিসেবে এখানে আসবে। এরপরে রেন্ট পেইড ইন অ্যাডভান্স 1,000 টাকা রয়েছে, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, এইচ এবং এস দুইটা যোগ করে দেব 14,300। সবগুলো যোগ করলে আমার 1,97,321 টাকা হয়। তাহলে দুই পাশে মিলে গেছে 1,97,321 টাকা, ঠিক আছে। তো এই অঙ্কটা কিন্তু এই চ্যাপ্টারের এই যে কনসলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করা অঙ্কগুলো কিন্তু একটু বড়, ঠিক আছে। এই অঙ্কটা তোমাদের সময় হাতে নিয়ে করতে হবে, না হলে কিন্তু হবে না। তো আজকের ক্লাসে আমরা একটা অঙ্কই দেখাইলাম, পরবর্তী ক্লাসে আরও অঙ্ক দেখাবো, এবং এই ক্লাসের উপর আমি এই চ্যাপ্টারের উপর আমি 4-5টা ক্লাস নেব তোমাদের জন্য, ঠিক আছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।